বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, আগামী 12ই এপ্রিল শনিবার মার্চ ফর গাজা কর্মসূচিতে দেশের অসংখ্য ঈমানদীপ্ত মুসলমানেরা এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করতে যাচ্ছে ইনশাআল্লাহ। এই কর্মসূচির ভেন্যু পরিবর্তন হয়েছে। বর্তমানে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ শাহবাগ থেকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত এবং এই বিস্তীর্ণ এলাকায়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই কর্মসূচিকে বাস্তবায়নের জন্য ঈমানদীপ্ত মুসলমানেরা অংশগ্রহণ করবে এবং ইনশাআল্লাহ ব্যাপক অংশগ্রহণ হবে বলে আমরা আশা করছি। ইনশাআল্লাহ আমি এই কর্মসূচিতে থাকব এবং আগামী শনিবার বাদ জোহর ইনশাআল্লাহ চকবাজার থেকে আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবার জন্য মিছিল সহকারে জমা হব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমরা একটি বিষয় খুব গুরুত্বের সাথে খেয়াল করব। যেহেতু অসংখ্য মানুষ আগামী শনিবার 12 তারিখ মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করবার জন্য ঢাকামুখী হবে ইনশাআল্লাহ, আমরা অবশ্যই ইসরায়েলি সমস্ত পণ্য এবং ইসরায়েলের সাথে সম্পর্কিত সমস্ত কার্যক্রমকে বৃহত্তর বয়কটের ডাক দিয়েছি এবং এই বয়কট চলবে ইনশাআল্লাহ এবং এই বয়কট জোরদার হবে ইনশাআল্লাহ। তবে কোনো ক্রমেই এই লুটপাটের কার্যক্রম যেন না হয়, আমাদের ভেতর কোনো দুষ্কৃতিকারী প্রবেশ করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই জন্য প্রত্যেক জায়গা থেকে যার যার দায়িত্বশীল আচরণ এবং দায়িত্বশীল আচরণের পরিচয় আমাদেরকে দিতে। বিশেষ করে আমি আমার পুরাতন ঢাকাবাসী এবং পুরাতন ঢাকাবাসীদের মাঝে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো যে ব্যবসায়িক যেই পণ্যগুলো ইসরায়েলের সাথে সম্পর্কিত এবং ইসরায়েলি ব্যবসায়িক পণ্য বলে পরিচিত রয়েছে, সেই সমস্ত পণ্যগুলোকে অবশ্যই আমরা সেই পণ্যের ব্যবসা, সেই পণ্যের বিপণন, সেই পণ্যের খরিদ, সেই পণ্যের বিক্রয় থেকে আমরা বিরত থাকব এবং আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনকেও সেই সমস্ত পণ্য থেকে খরিদ থেকে আমরা বিরত রাখব। পাশাপাশি আমাদের এলাকায়, পাড়ায়, মহল্লায় যে সমস্ত দোকানগুলো রয়েছে এই দোকান ব্যবসায়ী ভাইদেরকে, বাজারের ব্যবসায়ী ভাইদেরকে আমরা অনুরোধ জানাবো এবং এই জন্য আমরা ক্যাম্পেইন করব যাতে করে ইসরায়েল মালিকানাধীন কোনো পণ্য বাংলাদেশ তথা আমাদের ঢাকায়, বৃহত্তর পুরাতন ঢাকায় যাতে কোনোভাবেই কোনো বিপণী বিতানগুলোতে, কোনো ধরনের স্টোরে কিংবা কোনো ধরনের মুদি দোকানে এই ইসরায়েলি মালিকানাধীন পণ্যগুলোর বিক্রয় এবং এর বেচা কেনা না হয়। এই ব্যাপারে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে বয়কটটাকে আমরা আরও শক্তিশালী করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।